নমস্কার বন্ধুরা, আজকে এরকম শুনশান রাত্রিবেলায় আজকে বেরিয়ে পড়েছি। আজ বাবুয়া বাস জার্নি করবই, ঠিক আছে? তোমাদের দেখাবো পুরো জার্নি ভিডিও, তো দেখতে থাকো, এনজয় নিতে থাকো আর ইনফরমেশন গ্যাদার করতে থাকো, ঠিক আছে? দেখতে পাচ্ছ সেদিনকার মতনই অন্ধকার হয়ে আছে। আর এখন বাজে রাত্রি 2:30, 2:45 বাস। আমাদের বাবুয়া বাস 2:30 ছেড়ে আমাদের এখানে আসবে। তো তার আগে ইনফরমেশন কিছু দিয়ে রাখি। করিমপুর থেকে টিকিট কাটলে এই বাসের ভাড়া নেয় 100 টাকা। আরাধনা বন্ধুরা 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস ঢুকছে বাবুয়া, ফার্স্ট বাবুয়া। বন্ধুরা আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। আর বাবুয়া বাসের সিটটা দেখে নাও, 3/2 সিট, মানে যেরকমটা হয় আগে বলেছিলাম কলকাতার গাড়ি। আর এর মধ্যে আমাদের গাড়ি এসে পৌঁছে গিয়েছে মহিষবাথান, ঠিক আছে? তো মহিষবাথানের একটুখানি হল্ট নিয়ে গাড়িটি আবার ছেড়ে চলে যাবে। বন্ধুরা এর আগের দিন দেখেছিলে আমি বাবুয়ার টিকিট কেটেছিলাম, বাট বাবুয়া গাড়ি পাইনি। আমি কল্যাণেশ্বরী বাসে জার্নি করে দেখিয়েছি। তো আজকে বাবুয়া বাস পেয়েছি, বাট টিকিট কেটেছিলাম না, পিছনের দিকে জায়গা পেয়েছি। তো চলো পেছন দিকে যেরকম ভিডিও হয় আমি দেখাচ্ছি তোমাদের। আর বাবুয়া বাস কলকাতা থেকে 10:30টার সময় ছেড়ে আসে করিমপুরের উদ্দেশ্যে। বন্ধুরা মহিষবাথান থেকে ছেড়ে ডাইরেক্ট আমাদের গাড়ি 15 মিনিটে এসে পৌঁছে গিয়েছে নাজিরপুর। দেখতে পাচ্ছ নাজিরপুর পেছন দিক থেকে, দারুণ লাগছে শুনশান রাস্তাঘাট।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হরিপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই গাড়িটি কিন্তু 5টা মানে ভোর 5টার ট্রেন কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদা যায়, 5টার গ্যালোপিন লোকাল ধরিয়ে দেবে। বন্ধুরা আমাদের গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছে বেতাই। আর চলুন বেতায়ে দেখে নিই কী কী আছে। তো বন্ধুরা বেতায়ে আছে, বেতায় আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। আর বেতায়ে আছে কিন্তু বাস টার্মিনাল, এখান থেকে বাস কিন্তু বহরমপুরের উদ্দেশ্যে, কৃষ্ণনগরের উদ্দেশ্যে, করিমপুরের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায়। আবারও রিপিট করে দিলাম। আর বেতায় আছে কলেজ, ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। তো এটা বিরাট নাম করা কলেজ একটা। বন্ধুরা মাঝরাতে এরকম গাড়িতে জার্নি বলা যায় না, এক্সপিরিয়েন্স, জাস্ট ইনফরমেশন, ঠিক আছে। তো সেগুলো নিতে থাকো। আর কি বলবো, এই বাবুয়া ফার্স্ট বাস, এই ফার্স্ট বাসে কিন্তু আমাদের সেকেন্ড ট্রেন যেটা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকাল, ওইটা ধরিয়ে দেয়। আমাদের 4টের ট্রেনটা কিন্তু ধরাতে পারে না করিমপুরের কোনো গাড়ি। আর বাবুয়া বাসে টিকিট বলেছিলাম আগে কাটলে 100 টাকা, আর যদি এমনি ওঠো তাহলে নর্মাল 90 টাকা ভাড়া। বন্ধুরা এই মুহূর্তে আমরা পার হচ্ছি ছিন্নমস্তা কালী মন্দির, আর সামনে আসছে তেহট্ট। তো তেহট্ট বাজার, যেটা আমাদের গাড়ি হল্ট নিবে একটুখানি। আর তেহট্ট থেকে কিন্তু লাইন আলাদা হয়ে একটা কিন্তু চলে যায় পলাশিপাড়া রুটের দিকে বা জিতপুরের দিকে। এই হলো সেই তেহট্ট বাজার, ঠিক আছে বন্ধুরা। তেহট্ট বাজার, এখানে কিন্তু বাস হল্ট করে প্রত্যেকটা গাড়ি। বন্ধুরা দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 5টা 40। আর আমাদের গাড়ি এই মুহূর্তে ঢুকছে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড। আর কৃষ্ণনগর একটা নতুন সিস্টেম ভালো করেছে, যেটা লাইটিং, ঠিক আছে, লম্বা করে বেশ পতাকা কালারের লাইটিং, দারুণ লাগে কৃষ্ণনগরে। তো কে কে কৃষ্ণনগরকে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ভালোবাসি। আর আমাদের গাড়ি কৃষ্ণনগর ঢুকছে, দেখো নাও। বন্ধুরা আমাদের গাড়ি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড ছেড়ে দেখতেও পাচ্ছ বেরিয়ে যাচ্ছে স্টেশন বা কলকাতার দিকে। তো আমরা স্টেশনে নেমে যাব, দিয়ে ট্রেন ধরবো। আর এই গাড়িটি চলে যাবে ধর্মতলা। তো আমরা ধর্মতলা পর্যন্ত বাসে যাব না। আর দেখতে পাচ্ছ লাইটিংয়ের কথা বলেছিলাম, দারুণ লাগছে কৃষ্ণনগর।
আই লাভ কৃষ্ণনগর, ঠিক আছে। আর আমাদের গাড়ি সামনে টার্নিংয়ে ব্যাক নেবে, তো আমি পিছন থেকে ভিডিও করছি, বেশ আলাদা রকমের ভিডিও হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ আমার ঘড়ির কাঁটায় 4:45 বেজে গিয়েছে, আর আমাদের গাড়ি কিন্তু ছুটছে স্টেশনের দিকে। তো চলো ছোটার ভিডিওটা একটু দেখে নাও, আর ভিডিওটি এখানেই আমি প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো ছোটার ভিডিওটি দেখে নাও। আর আরও একটা কথা বলি যে বাবুয়া সেকেন্ড বাবুয়ার ভিডিও আমি করবো, সবুজ যে বাবুয়া, তো সেটা আমি সুন্দর করে টিকিট কেটে দারুণভাবে ফার্স্টের দিকে বসে আমি সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে ভিডিও করে দেবো। আর এটা জাস্ট এরকমভাবে আমি ইনফরমেশন হিসাবে বানিয়ে দিলাম, ঠিক আছে। তো কিছু মাইন্ডে নেবেন না অন্যভাবে, তো এটা ইনফরমেশন জাস্ট দিলাম যে গাইড কীভাবে আসছে, ঠিক আছে, রাত্রিবেলায়। তো চলো টাটা বাই। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও।